সাংবাদিক ইলিয়াস হোসেন এবং দাদা যে পিনাকি ভট্টাচার্য ইনারা কাজ করে যাচ্ছেন। আমি সিপাহী সালেহ সিদ্দিক 41 রাইফেল ব্যাটালিয়ন 7 কিলো ছিলাম। 25 ও 26 তারিখে আমার 7 বছর জেল হয়। 7 বছর জেল খেটে আমি কর্মবিরতিতে বেরিয়ে আসি। এখন আমাদের এই দীর্ঘ 17 বছর পরে পিনাকি এবং ইলিয়াস হোসেন যে সাংবাদিকরা তত্ত্বাবধান যে আমাদের কিছু লোক জামিন পেয়েছে, এটা সত্য, কিন্তু মূল যে থিম আমাদের নিয়ে কাজ করা, কোনো গভর্নমেন্ট কাজ করেনি। বিগত কেয়ারটেকার সরকারও করে নেই। বর্তমান গভর্নমেন্টে দেখা যায় যে প্রাইম মিনিস্টার শুরু করে আমাদের লুৎফুজ্জামান বাবর সাহেব আমাদের সাথেও জেল কাটছে, কিন্তু এখন আমাদের ব্যাপারটা নিয়ে তারা তেমন কিছু করতেছে না। শুধু সাংবাদিক ইলিয়াস হোসেন এবং দাদা যে পিনাকি ভট্টাচার্য ইনারা কাজ করে যাচ্ছেন, কিন্তু দেশের অভ্যর্থনে যারা আছে, যারা এই ফ্যাসিস্ট দ্বারা আক্রান্ত হয়েছিল, জেল খাটছে, তাদের মামলা কিন্তু উইথড্র করানো হয়েছে। আমরা দেখছি বিরোধী দলের নেতা ছিল এটিএম আজহারুল ইসলাম, উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিল, আলহামদুলিল্লাহ বেরোয় এসে এমপি হয়েছেন, বিরোধী দলে গেছেন। তারা কিন্তু হাসিনার রোশানলে পড়ছিল, আমরাও কিন্তু এই সেই হাসিনার রোশানলে পড়ছি, কিন্তু হাসিনার আমলে সব মামলা ডিসমিস হয়ে গেছে সকলের, শুধু এই বিডারের মামলাটা রয়ে গেছে। এই বিডারের মামলা নিয়ে যে গভর্নমেন্ট আসছে তারা কথা বলতেছে না। বিডারের মামলা নিয়ে কেউ কথা বলতেছে না। এরা কোন ভয় পাচ্ছে না কি করছে, পিছন থেকে ইলিয়াস হোসেন এবং দাদা পিনাকি ভট্টাচার্য ওনারা সহযোগিতা করতেছেন, আমাদের সাথেও সাহস যোগাচ্ছেন, তারা বলতেছেন, কিন্তু রাষ্ট্রপক্ষ যারা দেশের অভ্যন্তরে আছে এরা কিন্তু কোনো ভূমিকা নিচ্ছেন না। এবং তারা দেখতেছে তাদের মামলাগুলো শেষ করে গেল, তারা ফাঁসির মঞ্চের থেকে এসে এমপি হয়েছে, কিন্তু আমরা ক্ষুদ্র, আমাদের এই মামলা কি হাসিনা সব অবৈধ করছে, শুধু এই বিডারের মামলায় কি সঠিক করছে? আমাদের আইনজীবী আমরা নিয়োগ করতে পারিনি, কিন্তু তারা কিন্তু আইনজীবী নিয়োগ করতে পারছিল। যারা এখন মুক্তি পেয়েছে, সরকার দলীয় বিরোধী দলে যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছিল, তারা উকিল মুখ করছে, সব কিছু করছে, তারপরেও তাদের বিচার বৈধ হয় নাই। কিন্তু আমরা উকিল নিয়োগ করতে পারিনি, আর কোথাও করতে পারছে কিন্তু উকিল কথা বলতে পারবে না। তাহলে এমন করে বিচার আমরা পাইছি, সেই বিচার নামে অবিচারের সম্মুখীন হওয়ার পরও কিন্তু কোনো গভর্নমেন্ট এখনো পর্যন্ত আমাদের নিয়ে কথা বলতেছে না, আমাদের কোনো আশ্বস্ত করতেছে না যে আমাদের এই বিচারটা অবৈধ, আমাদের ন্যায় বিচার করুক। আমরা চাই না যাতে সকলকে মুক্তি দেখ, সকলে পরিষ্কার ভালো মানুষ তা না, এখানে যারা দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেখ, আর আমরা যারা নিরপরাধী হয়েছে তাদেরকে সম্মানটুকু ফেরত দিক। আমরা 2 মাস অপেক্ষা করে মানববন্ধন করছি, আমরা এখন সময় দেওয়ার পরে যদি না হয় তখন আমরা অনুধাবন করব তারা কেন করতেছে না, তারা কোনো সমস্যা বা কোনো ভয় ভীতি ফেস করছে কিনা, বা কেউ কোনো বাইরের থেকে চাপ দিচ্ছে কিনা, এটা আমরা এই যে সময় দিচ্ছি এর ভিতরে আমরা অবজারভেশন করব, তারপরে তখন আমরা বলতে পারবো বা আন্দোলন করে তাদের বাধ্য করানোর চেষ্টা করব। জি, আমাদের আবদার সকলের কাছে আমরা পৌঁছাইছি। স্মারকলিপি জামাতের আমির থেকে সরকার দলীয় এবং বিরোধী দলের যে চিফ হুইপ নাহিদ ইসলাম, তাদের কাছেও আমাদের সকলকে কাছেই আমরা স্মারকলিপি আমাদের দাবি জানানো হয়েছে। এর ফিডব্যাক আমরা সংসদেও পাই নাই, বাইরে কোনো বক্তব্য পাই নাই, না পাওয়ার কারণে আজকে আমরা শুধু মানববন্ধন করছি। পরবর্তীতে আমরা যে আলটিমেটাম দিয়েছি এর ভিতরে তাদের যদি আশা অনুরূপ কিছু না পায়, তখন আমরা তাদেরকে বাধ্য করানোর জন্য চেষ্টা করব। এটা সেনা প্রধান এবং বিজিবি প্রধান যে আছে, এটা তদন্ত কমিশন বা এরা বলতে পারবে, এটা আমরা অত গভীরে তো আমরা বলতে পারবো না এদের সামনে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।